আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? আমরা আজকে সময় ও গতি এই অধ্যায়টা আমরা শুরু করেছিলাম। তো সময় গতি এই অধ্যায়ের আগের যে ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ ওই ভিডিওটা যদি না দেখো তাহলে এই পরবর্তী যে জিনিসগুলো আমরা পড়াবো সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই আজকে আমরা আগের যে ভিডিওতে আমরা কি বলেছিলাম তার একটা সামারি আজকে আমরা বা সংক্ষিপ্ত সার আজকে আমরা পড়ব। তাহলে দেখা যাক আমরা প্রথম ভিডিওতে আমরা কি দেখেছিলাম। অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে দূরত্ব এবং সরণ, এটা আমরা দেখেছিলাম। তাহলে দূরত্ব আমরা কি বলেছিলাম যে স্কেলার রাশি, অর্থাৎ এর যে গতি, অর্থাৎ এর যে পথ, অর্থাৎ এর পথের কোনো ডিরেকশান থাকবে না, অর্থাৎ এই দূরত্ব বলতে তোমার কোনো অভিমুখ থাকবে না, এটা আমরা বলেছিলাম। কিন্তু এইটাকে তুমি পরিমাপ করতে পারবে। আর সরণের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এই ক্ষেত্রে আমার অভিমুখ এবং একটা অভিমুখ কি থাকবে, একটা নির্দিষ্ট দিকে থাকবে এবং এটাকে তুমি পরিমাপও করতে পারবে। তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, অর্থাৎ দূরত্ব কখনো কি শূন্য হতে পারে না। অর্থাৎ বস্তু যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় তাহলে তুমি সেই জায়গাটা, অর্থাৎ সেই স্থান পরিবর্তনটাকে তুমি সে পরিমাপ করতে পারবে। সেটা স্কেল দিয়ে পরিমাপ করতে পারো, সে মিটার দিয়ে পরিমাপ করতে পারো। কিন্তু সরণের ক্ষেত্রে এই পরিমাপ একটু আলাদা ছিল। সরণের ক্ষেত্রে পরিমাপটা কি বলেছিলাম, অর্থাৎ এ যদি প্রাথমিক অবস্থান হয় এবং বি যদি অন্তিম অবস্থান হয় তাহলে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটা কি আমরা কি বলেছিলাম, সরণের পরিমাপ বলেছিলাম। তাহলে তোমাকে যদি এখন একটা প্রশ্ন করা হয়, কোনো এক ব্যক্তি বাড়ি থেকে তোমার বাজারে গেল, বাজার করে সে যদি তার বাড়িতে ফিরে আসে তাহলে তার সরণটা কত হবে? তাহলে এই ক্ষেত্রে তার সরণ কত হবে? শূন্য হবে। কেন? সে বাড়ি থেকে বাজার গেছে, বাজার থেকে আবার কি হয়েছে, বাড়িতে ফিরে এসছে। তাহলে দেখো এখানে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান কি একই, তাই এখানে আমরা কি বলতে পারি, তোমার সরণটা শূন্য হবে। এবার তোমাকে বলি যে দূরত্ব আর সরণ এদের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ এদের মধ্যে কে বড় বা কে ছোট আমরা একটু দেখব। ওকে ডি ধরলাম আর সরণটাকে আমি কি ধরলাম, এস ধরলাম। তাহলে আমি ছবির মাধ্যমে দেখব যে কে বড়, দূরত্ব বড় একটা জায়গা। তুমি ধরো বি অবস্থানে যাবা, তাহলে তুমি কি এইভাবে যেতে পারো, এইভাবে যেতে পারো, অর্থাৎ তুমি যে কোনোভাবে তুমি যেতে পারো এবং সেই পরিমাপটাকে তুমি কিন্তু স্কেল বা মিটার দিয়ে তুমি সেটাকে মাপতে পারো। আবার তুমি কি এইভাবেও যেতে পারো। তাহলে এদের মধ্যে এটাও তুমি পরিমাপ করতে পারবা, এটাও তুমি পরিমাপ করতে পারবে, এটাও তুমি কিন্তু পরিমাপ করতে পারবে। অর্থাৎ এ থেকে বি অবস্থানে তুমি বিভিন্নভাবে তুমি কিন্তু যেতে পারো। এবার হলো এখানকার মধ্যে তোমার সরণ কোনটা হবে আর দূরত্ব কোনটা হবে আমরা কি করে বুঝবো। অর্থাৎ তোমার যদি অভিমুখ একদম সোজা বিয়ের দিকে থাকে, অর্থাৎ ডিরেকশান যদি একদম বিয়ের দিকে থাকে, অর্থাৎ তুমি যদি এদিক ওদিক না যদি ঘুরো, অর্থাৎ তোমার যদি অভিমুখ যদি না পরিবর্তন হয় তাহলে সেটা কি আমরা কি বলবো, সরণ বলবো। অর্থাৎ সংক্ষেপে বলবো যে শর্টেস্ট ডিস্ট্যান্স, অর্থাৎ সব থেকে ছোট দূরত্বই হবে কি তোমার সরণ। তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স দেখো এটাই হচ্ছে, তাই এটাকে আমরা কী হিসাবে নেব, সরণ হিসাবে নেব। তাহলে এবার তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে এই চিত্রের মধ্যে সব থেকে ছোট রাস্তা কোনটা, এইটাই হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, সরণ বলবো। আর এগুলো দেখো এই ডিস্টেন্সের থেকে এটাও বড় হবে, এটাও কিন্তু বড় হবে। তাহলে এ থেকে বি যে যাওয়ার জন্য
আমি এই দূরত্ব আর স্মরণের মধ্যে কে বড় কে ছোট দেখব। তাহলে দেখো ছোটটা কে? স্মরণ। তাহলে কি হবে? এটা গ্রেটার দেন। তাহলে দূরত্ব কি হবে? স্মরণের থেকে অলওয়েজ কি হবে? বড় হবে। এবার দেখো এটাও তোমার কি হতে পারত? দূরত্ব হতে পারত। তাহলে সেই ক্ষেত্রে দেখো দূরত্ব এবং স্মরণ কি একই রকম হবে, তাই এটা কি হবে? ইকুয়াল হবে। তাই দূরত্ব এবং স্মরণের মধ্যে আমরা কি সম্পর্ক দেখলাম? যে দূরত্বটা হবে কি বড় এবং স্মরণটা কি হবে ছোট, এবং তার সঙ্গে দূরত্ব এবং স্মরণ কি হতে পারে? সমানও হতে পারে। তাহলে এই বিষয়গুলো আমরা দেখলাম, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যেগুলো পড়ব সেইটা কি? আমরা গতি এবং দ্রুতি সম্পর্কে আমরা একটু জানব। তাহলে এবার একটু আমি বলি যে দূরত্বর কি ছিল? শুধুমাত্র মান ছিল, আমরা এটা আগে দেখেছিলাম, এর কিন্তু অভিমুখ ছিল না। আর স্মরণের কি ছিল? মান প্লাস কি ছিল? অভিমুখ, দুটোই কিন্তু ছিল। এটা আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি। তাহলে এবার দেখো এই মানের সাথে যদি অভিমুখ যদি যুক্ত হতো তাহলে দূরত্বটাকে আমরা কি বলতাম? স্মরণ বলতাম। তাহলে এবার তোমাকে বলি, ধরো কোনো একটা বস্তু এই অবস্থানে আছে, কোনো একটা বস্তু কোথায় আছে? এ অবস্থানে আছে। তাহলে বস্তুটা এ থেকে বিতে যাবে। তাহলে আমি যদি এ থেকে বিতে যাই তাহলে আমার একটা সময় কিন্তু লাগবে। অর্থাৎ এ থেকে বিতে যদি যাই তাহলে আমার কিন্তু সময় লাগবে। তাহলে এ থেকে বিতে কি আমি এভাবেও যেতে পারি, আমরা এভাবেও যেতে পারি, আমরা এভাবে যেতে পারি। অর্থাৎ তুমি যে কোনোভাবে তুমি এ থেকে বিতে যেতে পারো। তাহলে দেখো এবার আমি যদি মানের সাথে যদি আমরা সময় যোগ করে দিই, অর্থাৎ মানের সাথে যদি সময় যোগ করে দিই তাহলে এটা তখন আমরা কি বলবো? এটাকে তখন আমরা কি বলবো? দ্রুতি বলবো। এবং দ্রুতির যে ইংরেজি সেটা কি? স্পিড। হলো। এবার দেখো এবার যদি আমাকে বলে দেওয়া হয় আমি একদম বি অভিমুখে আমাকে যেতে হবে, অর্থাৎ এ থেকে একদম সোজা পথে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে এরকম একটা কোনো কিছু ডিরেকশান তোমাকে বলে দিল, তাহলে তোমার ডিরেকশান যেহেতু ফিক্সড, তাহলে এই স্মরণ, তাহলে এই মান এবং অভিমুখ, তাহলে এই মান প্লাস অভিমুখ প্লাস সময় যদি যুক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? বেগ বলবো। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রত্যেকের কিন্তু একটা রিলেশন আছে। শুধু কোনো কিছু যদি যুক্ত হয়ে যায় তাহলে দেখো তার কিন্তু জিনিসটা কিন্তু রাশিটা কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন এইখানে দেখো মানের সাথে যখন অভিমুখ যুক্ত হয়ে গেল তখন দূরত্বটাকে আমরা কি বললাম? স্মরণ বললাম। এবার দেখো এই মানের সাথে যখন আমি সময় যোগ করলাম তখন সেটা কি হলো? দ্রুতি হয়ে গেল। অর্থাৎ বস্তু যদি সময় অন্তর, অর্থাৎ একটা সময় অন্তর যদি তার স্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা কি বলবো? দ্রুতি বলবো। এবার দেখো তার পরেক্ষণে দেখো এই মান আর অভিমুখের সাথে যদি আমরা সময় যোগ করে দিই তখন সেটা কি হয়ে যাবে? বেগ হয়ে যাবে। অর্থাৎ দ্রুতির ইংরেজি স্পিড আর বেগের ইংরেজি কি? ভেলোসিটি। তাই বেগকে আমরা এই ভি অক্ষর দ্বারা কিন্তু আমরা চিহ্নিত করি। এবার দেখো আমরা দূরত্বের যে একক, অর্থাৎ দূরত্বের যে একক সেটা কি ছিল? এসআই। অর্থাৎ আমরা যে পরিমাপের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি ইউজ করি, অর্থাৎ একটা বলা হয় এসআই পদ্ধতি আর একটা কি বলা হয়? সিজিএস পদ্ধতি। অর্থাৎ দুই পদ্ধতিতে আমরা কোনো জিনিসকে পরিমাপ করি, অর্থাৎ দুটো পদ্ধতিতে। তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা এসআই একক কী দেখেছিলাম? মিটার। আর সিজিএস একক আমরা কী বলেছিলাম? সেমি বলেছিলাম। কিন্তু স্মরণ যেহেতু এই দুটো কি মান যেহেতু একই তাই তাদের কী হবে? এককগুলোও একই হবে। তাই এই ক্ষেত্রে তাদের এককের কোনো পরিবর্তন হবে না। এবার এইখানে দেখো তাহলে আমার কি যুক্ত হয়েছে? এক্সট্রা তাহলে টাইম যুক্ত হয়েছে। তাহলে তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ সময়ের এসআই এবং সিজিএস একক দুটোই কি? সেকেন্ড। এটা তোমাকে কিন্তু একটু মনে রাখতে হবে। অর্থাৎ সময় যদি বলি তাহলে সময়ের ক্ষেত্রে এসআই এবং সিজিএস এর
দুটোই অর্থাৎ সেকেন্ড দিয়ে আমরা কি করি, পরিমাপ করি। তাহলে আমরা যদি বলি তাহলে দ্রুতির তাহলে একক তাহলে কি হবে, তাহলে দ্রুতির একক কি হবে, তাহলে আমরা বলতে পারি তাহলে মিটার পার সেকেন্ড, আর এখানে কি হবে সেমি পার সেকেন্ড হবে। তাহলে এখানে দেখো দ্রুতি আর বেগ কি দুটোই কিন্তু একই জিনিস, শুধু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা এইখানে। অর্থাৎ তোমার দ্রুতির ক্ষেত্রে কোনো অভিমুখ থাকবে না, কিন্তু এই দ্রুতির সাথে যদি আমি অভিমুখ যদি যোগ করে দিই তাহলে এই দ্রুতিটাই কিসে কনভার্ট হয়ে যাবে, এই বেগে কনভার্ট হয়ে যাবে। তাই এদের ক্ষেত্র কি হবে, একক একই হবে, অর্থাৎ একই রকম একক হবে। তোমাকে এখানে শুধু একটু জেনে রাখতে হবে, অর্থাৎ বেগের যে যদি ডেফিনেশন বলি তাহলে বেগের ডেফিনেশনটা কি হবে, একক সময়ে বস্তু নির্দিষ্ট অভিমুখে যদি স্থান পরিবর্তন করে তাকে আমরা কি বলবো, বেগ। তাহলে কি বললাম, তাহলে একক সময়ে নির্দিষ্ট অভিমুখে বা নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তু তার স্থান পরিবর্তন করে, অর্থাৎ আমি যদি এটা এ ধরি এটা বি ধরি, তাহলে এইখানে এ থেকে বিতে যেতে তার কি একটা সময় লাগবে, এবং এর অভিমুখ কি একটা নির্দিষ্ট দিকে। তাই বলতে পারি এ থেকে বিতে একক সময়ে নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করা কি আমরা কি বলি, বেগ। তাহলে এই বেগটা দেখো এই সরণ থেকে আসেনি, অর্থাৎ এই সরণের সঙ্গে যদি, অর্থাৎ দেখো এইটুকু মিলেই তোমার কি সরণ না, তার সঙ্গে কি হয়েছে যোগ হয়েছে না, তার সঙ্গে কি যোগ হয়েছে, সময় যোগ হয়েছে। তাই আমি এটা এই ডেফিনেশনটাকে আমরা একটু আলাদাভাবেও বলতে পারি। তাহলে এই বেগের ডেফিনেশনটা আমরা কি বলতে পারি, সরণের হারকেই আমরা বেগ বলি। ঠিক আছে, তাহলে তোমার যেভাবে ইচ্ছা তুমি সেইভাবে কিন্তু এই বেগের ডেফিনেশনটা তুমি দিতে পারো। তাহলে এখান থেকে আমাকে একটা জিনিস পড়তে হবে, অর্থাৎ বেগের যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপটা আমরা একটু দেখব। তাহলে বেগের গাণিতিক রূপ আমরা যদি বলি তাহলে কি হবে, বেগ সমান সমান কি সরণ বাই কি সময়, অর্থাৎ সরণের হার কি আমরা কি বলবো, বেগ বলবো। তাহলে দেখো আমরা এই বেগের একক আমরা কিভাবে তৈরি করব, তোমরা একক তৈরি করতে পারো অথবা মনে রাখতেও পারো। তাই আমি বলবো যে এই সরণের এই যে গাণিতিক রূপ, এই গাণিতিক রূপ থেকেই তুমি এই এককগুলো মনে রাখার চেষ্টা করবে। তার আগে আমাকে জানতে হবে যে যে পরিমাপের যে দুটো পদ্ধতি, সে দুটো পদ্ধতি কি, একটা এসআই পদ্ধতি এবং একটা কি সিজিএস পদ্ধতি। তাহলে সরণের ক্ষেত্রে এসআই পদ্ধতি কী ছিল, মিটার, আর সিজিএস পদ্ধতি কী ছিল, সেন্টিমিটার। আর সময়ের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, দুটো ক্ষেত্রে কি হবে, সেকেন্ড সেকেন্ড। তাহলে আমরা এককগুলো কিভাবে তৈরি করি, তাহলে এককগুলো তৈরি হয়, অর্থাৎ আমরা এই যে গাণিতিক রূপটা পেলাম, এই গাণিতিক রূপে এই যে এককগুলো আছে, এককগুলো আমাকে কি করতে হয়, বসিয়ে দিতে হয়। তাহলে দেখো এই যে সরণের, তাহলে আমরা যদি এসআই একক প্রথমে তৈরি করি, তাহলে আমাকে কী করতে হবে, এই সরণের ক্ষেত্রে এসআই যে এককগুলো সেগুলো আমরা কী করবো, বসিয়ে দেবো। তাহলে সরণের ক্ষেত্রে এসআই একক কী ছিল, মিটার, তাহলে বসিয়ে দিলাম। এবার সময়টা বসাতে হবে, কী হলো, সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে আমার কী হয়ে গেল, এসআই পদ্ধতিতে আমার বেগের একক তৈরি হয়ে গেল। এবার আমরা কার একক তৈরি করব, সিজিএস একক তৈরি করব। তাহলে আমাকে সিজিএসে সরণের একক দেখতে হবে, সিজিএস পদ্ধতিতে আমাকে কী দেখতে হবে, সময়ের একক দেখতে হবে। তাহলে সরণের একক কি, সেমি, আর সেকেন্ডের কি হবে, এই সিজিএস পদ্ধতিতে সময়ের একক কি, সেকেন্ড। তাহলে এটা কি হলো, এই সেমি পার সেকেন্ড তৈরি হয়ে গেল। তাহলে দেখো আমরা কিভাবে একক তৈরি করা হয়, অর্থাৎ আমরা যে ভৌতবিজ্ঞানে এরপরে যেগুলো পড়তে যাব সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এইভাবে এককগুলো তৈরি করব, এবং এইভাবে এককগুলো তোমরাকে তৈরি করে নিজেকে মনে রাখতে হবে, যেটা খুবই একটা ভাইটাল জিনিস। তাহলে আমরা এখানে বেগ, দ্রুতি এবং বেগের মধ্যে আমরা দেখলাম। তাহলে এখানে বেগ কী জিনিস, দ্রুতি কী জিনিস আমরা এখানে কিন্তু একটু পড়লাম। তাহলে তোমাকে মনে রাখতে হবে সবসময় যে দ্রুতির কোনো অভিমুখ থাকবে না, কিন্তু বেগের কিন্তু একটা অভিমুখ থাকবে।
তাহলে এবার তোমাকে একটা বলা হলো একটা বালক যে এই বৃত্তাকার পথে কি দৌড়াচ্ছে। তাহলে তোমাকে এবার বলা হলো যে এই বালকটি যে বৃত্তাকার পথে দৌড়াচ্ছে এটা তার বেগ হবে না দ্রুতি হবে, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। অথবা তোমাকে বলা হলো যে একটা বাস রোডের মধ্যে এ থেকে বি অবস্থানে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে তার দ্রুতি হবে না বেগ হবে সেটা আমাকে জানাবে। রাস্তাটা কি একদম সোজা পথে, ঠিক আছে? তাহলে এগুলো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে। যদি বুঝতে পারো তাহলে এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারো। এরপরে যেটা থাকলো সেটা হলো তোমার ত্বরণ এবং মন্দন, সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এই সংক্রান্ত যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমরা কিন্তু এর পরের ভিডিওতে আলোচনা করব। তাই আগের ভিডিও, এই ভিডিও, এদের মধ্যে কি সম্পর্ক, কি ডিফারেন্স, এগুলো প্রত্যেকটা কিন্তু একটু খুঁটিনাটি করে তোমাকে পড়তে হবে, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু রিলেটেড, অর্থাৎ একটাকে ছাড়া অন্যটা চলতে পারে না। তাই তোমাকে প্রত্যেকটা জিনিসই ভালো করে জানতে হবে। ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে তুমি সর্বদা সবসময় কাজ করবে। বাই, টাটা।